হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নতুন আরেকটি ইউনিট করব। আজকের ইউনিটটি হচ্ছে ইউনিট 3, হেলথ অ্যান্ড হাইজিনিক। ইউনিট 3 থেকে আজকে আমরা করব লেসন 1। লেসন 1-এ আজকে আমরা যেই বিষয়গুলো পাবো, প্রথমত আমরা কিছু কিওয়ার্ড পাবো। ওই কিওয়ার্ডটাকে তোমাদের সাথে আমি শেয়ার করব। কিওয়ার্ডগুলোর বাংলাটা আমি তোমাদেরকে বলে দেব। তারপর আমরা লেসন 1-এর মধ্যে আরেকটি প্যাসেজ পাবো। ওই প্যাসেজটাকে আমি সম্পূর্ণ ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেশন করে করে প্রতিটি ওয়ার্ড, প্রতিটি সেন্টেন্স তোমাদেরকে বুঝিয়ে দেব, যেন এই গল্পটা যদি তোমাদের পরীক্ষার মধ্যে আসে, তোমরা যেন কোশ্চেনের আনসারগুলো যেন খুব সহজেই প্যাসেজ থেকে বার করতে পারো। এজন্য আমি তোমাদেরকে খুব ভালোভাবে ট্রান্সলেশন করে করে প্রত্যেকটি ইংরেজি প্যাসেজ আমি তোমাদেরকে প্রতিটি ক্লাসের মধ্যে বুঝিয়ে দেই। আজকেও এর ব্যতিক্রম হবে না। তারপর আমরা আমাদের গল্পটি পড়ার পর আমরা আরেকটি টপিক পাবো। সেটি হচ্ছে এই গল্প থেকে কিছু এমসিকিউ থাকবে, মানে মাল্টিপল চয়েস। ওই মাল্টিপল চয়েসগুলো তোমরা যারা ইংরেজিতে দুর্বল, তোমরা কিভাবে খুব সহজে তোমরা প্যাসেজ থেকে বার করতে পারবে, আমি এর কিছু ট্রিক্স আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি যেহেতু খুব গুরুত্বপূর্ণ, আমরা ঝটপট ক্লাসটি শুরু করি এবং আমরা গল্পটা পড়ার পর আমরা এমসিকিউটা করা শুরু করব। প্রথমত এখানে আমাদের জন্য কিছু কিওয়ার্ড থাকবে এই গল্পের মধ্যে। দেখতে পাচ্ছ এখানে লেসন 1। লেসন 1-এর এখানে আছে হেলথ। হেলথের উপরে আজকে আমাদের গল্পটা। প্রথমত আমি তোমাদেরকে কিওয়ার্ডগুলো একটু বলে দিব। প্রথমে যে কিওয়ার্ডটা এখানে আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। প্রথম যে কিওয়ার্ডটা, এখানে প্রথমে যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা হচ্ছে ডিজিজ। ডিজিজ অর্থ হচ্ছে রোগ। তারপর আছে এসেনশিয়াল, খুব গুরুত্বপূর্ণ। এসেনশিয়াল মানে খুব গুরুত্বপূর্ণ। তারপর আছে কনসেন্ট্রেট। কনসেন্ট্রেট মানে হচ্ছে মনোযোগ। তারপর আছে প্রসেশন। প্রসেশন অর্থ হচ্ছে দখল বা সম্পদ। কোনো কিছুর দখল বা সম্পদ, এই দুইটি অর্থই প্রসেশন এই ওয়ার্ডটি দিয়ে বোঝানো হয়। তোমরা এই ওয়ার্ডগুলোর বাংলাটা খাতাতে নোট করবে, যেন তোমরা প্যাসেজের মধ্যে যখন গল্পটা পড়বো তখন এই ওয়ার্ডটা আসলে যেন তোমরা বুঝতে পারো এটা দ্বারা কি বোঝানো হচ্ছে। শুধু এটার জন্যই নয়, এই ওয়ার্ডগুলি তোমাদের যে কোনো জায়গায় তোমরা পেতে পারো, তখন যেন তোমরা বুঝতে পারো এটার মানেটা কি। এই জন্য তোমরা এগুলো নোট করে রাখতে পারো। তাহলে চলো, কিওয়ার্ড বলা শেষ, এখন আমরা আমাদের গল্পটা পড়ি। এখানে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে এগুলো তোমাদের ব্যক্তিগতভাবে তোমাদেরকে করা হবে। তোমরা চাইলে এগুলার আনসার নিজেরা করতে পারো, নাও করতে পারো। তারপরেও তোমরা যদি চাও আমি তোমাদেরকে একটু বলে দিই। এখানে এর মধ্যে বলা আছে লুক অ্যাট অ্যান্ড টক অ্যাবাউট দ্য পিকচার, আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। বলা হচ্ছে পিকচারটার দিকে তাকানোর কথা এবং যে কোয়েশ্চেনগুলো নিচে দেওয়া আছে কোয়েশ্চেনগুলোর আনসার করার জন্য। এখান থেকে আমি একটি আনসার তোমাদেরকে করে দিই যে তোমরা কিভাবে এগুলি নিজেরা আনসার করতে পারো। প্রথমত পিকচারটার দিকে একটু খেয়াল করো। এখানে ডান পাশের ছেলেটাকে দেখা যাচ্ছে একটু হেলদি, বাম পাশেরটাকে দেখা যাচ্ছে একটু রোগা টাইপের, মানে আনহেলদি। এখন দেখি কোশ্চেনের মধ্যে কি বলা হচ্ছে। হুইচ বয় লুক হেলদি, মানে হুইচ বয়, হুইচ মানে কোন, বয় মানে ছেলেটি, লুকস মানে দেখা যাচ্ছে, হেলদি মানে স্বাস্থ্যবান। কোন ছেলেটিকে স্বাস্থ্যবান দেখা যাচ্ছে? আমরা দেখতে পাচ্ছি ডান পাশের ছেলেটিকে স্বাস্থ্যবান দেখা যাচ্ছে। তাই আমরা বলবো কি, দ্য রাইট সাইড অফ দ্য বয় লুক লাইক হেলদি। এভাবে তোমরা বলবে। না হয় তোমরা এভাবে বলতে পারো, হুইচের জায়গায় শুধু তোমরা লিখে দিতে পারো ইন দ্য রাইট সাইড বয় লুক হেলদি। এতটুকু দিলে তোমাদের আনসার হয়ে যাবে। যেহেতু এটা ব্যক্তিগতভাবে তোমরা নিজেদের থেকে দিতে হবে, সেজন্য এরা তোমরা নিজেদের মতো করে এটি তৈরি করবে। তারপর আছে হুইচ বয় ইজ আনহেলদি। তোমরা বলতে পারো যে ইন লেফট সাইড বয় ইজ আনহেলদি। তোমরা এভাবে বলতে পারো।
তাহলে চলো আমরা এখন আমাদের মূল গল্পটাতে চলে যাই, গল্পটা আমরা পড়ি। প্রথমত এই গল্পটার মধ্যে দেখতে পাচ্ছ বলা হচ্ছে হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি। হেলথ মানে স্বাস্থ্য হচ্ছে কি আমাদের শরীরের একটি অবস্থা, অ্যান্ড এবং মাইন্ড মন এবং স্বাস্থ্যের একটি অবস্থাই হচ্ছে স্বাস্থ্য। আশা করি বুঝতে পেরেছ। এখানে বলা হচ্ছে হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি। হেলথ হচ্ছে এমন একটি অবস্থা যেটা হচ্ছে আমাদের শরীর এবং মনের। তারপর ইট মে বি গুড অর ব্যাড, এটি ভালো থাকতে পারে আবার খারাপও থাকতে পারে। গুড হেলথ মিনস ভালো স্বাস্থ্য মানে হেলদি বডি স্বাস্থ্যবান শরীর, ফ্রি ফ্রম ডিজিজ রোগ থেকে কি মুক্ত কোনো ভালো শরীরকেই বোঝানো হয় কি গুড হেলথকে। তারপর ইট ইজ অ্যাসেনশিয়াল, এটি খুব গুরুত্বপূর্ণ ফর এভরিবডি প্রত্যেকের জন্য, টু লিড এ হ্যাপি লাইফ ভালো জীবনযাপন করার জন্যে। ইফ উই আর নট ইন গুড হেলথ, যদি আমাদের স্বাস্থ্য ভালো না হয়, উই ক্যান নট কনসেন্ট্রেট আমরা মনোযোগ দিতে পারবো না, অন উপরে, অ্যানি অ্যাক্টিভিটিস কোনো কাজের উপরে, ইন আওয়ার লাইফ আমাদের জীবনের। একটি প্রবাদ আছে, হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্যই সম্পদ। এই স্বাস্থ্যই সম্পদ, ইট ইজ মিন এটি মানে, হেলথ ইজ ইকুয়াল স্বাস্থ্য সমানভাবে, ভ্যালুয়েবল মূল্যবান, অ্যাস যেমন গোল্ড স্বর্ণের মতোই সমান মূল্যবান, অর অ্যানি আদার পার্সন পসেশন বা অন্য কোনো ব্যক্তির সম্পদের মতো। তারপর উই মে হ্যাভ বাস্ট ওয়েলথ অ্যান্ড পভার্টি, আমাদের হতেও পারে সম্পদের পাহাড়, অ্যান্ড পভার্টি অথবা দরিদ্রতা, আমাদের অনেক সম্পদ থাকতেও পারে আবার দরিদ্রতাও থাকতে পারে। বাট কিন্তু ইফ উই আর নট হেলদি, কিন্তু যদি আমরা স্বাস্থ্যবান না হই, উই ক্যান নট এনজয় দ্যাম, কিন্তু আমরা কি করতে পারবো না, ওই সম্পদ যে আছে আমাদের ওইটা আমরা কি করতে পারবো না, আমরা উপভোগ করতে পারবো না। তাহলে নিচে দেখি বাকি অংশটা, টু কিপ আওয়ার সেলফ হেলদি আমাদের নিজেদেরকে স্বাস্থ্যবান রাখতে, উই হ্যাভ টু ডু আমাদের অবশ্যই করতে হবে, হ্যাভ টু মানে অবশ্যই, উই হ্যাভ টু ডু আমাদের অবশ্যই করতে হবে, সার্টেন থিং কিছু নির্দিষ্ট জিনিস, উই হ্যাভ টু টেক আমাদের অবশ্যই নিতে হবে, ব্যালেন্স ডায়েট একটি ভালো একটি খাদ্য তালিকা থেকে ভালো খাদ্য আমাদের কি করতে হবে, উই হ্যাভ টু টেক ব্যালেন্স ডায়েট আমাদের ভালো খাদ্য গ্রহণ করতে হবে, উই মাস্ট এক্সারসাইজ আমাদের অবশ্যই ব্যায়াম করতে হবে, রেগুলারলি প্রতিদিন, টু কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক কাজের জন্য আমাদের শরীরকে কি রাখতে, ফিট রাখতে। দেয়ার ইজ অ্যান ওল্ড সেইং এখানে পুরনো কিছু কথা আছে, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ তাড়াতাড়ি বিছানায় যাবে রাতে এবং সকাল সকাল ঘুম থেকে উঠবে। তারপর মেক এ ম্যান হেলদি একজন মানুষকে স্বাস্থ্যবান করে, ওয়েলদি সম্পদশালীও করে, অ্যান্ড উইস্ট মানে জ্ঞানী করে। সো উই শুড নট কিপ লেট আওয়ার, সো আমাদের উচিত নয় কি কিপ লেট আওয়ার এটি হচ্ছে একটি ফ্রেজ, কিপ লেট আওয়ার এই তিনটি ওয়ার্ড দ্বারা একটি অর্থ প্রকাশ করে দেরি করে ঘুমাতে যাওয়া। উই শুড নট কিপ লেট আওয়ার আমাদের দেরিতে ঘুমানো যাওয়া উচিত নয়। কিপ লেট আওয়ার এটি একটি ফ্রেজ, এই তিনটি ওয়ার্ড মিলে আমরা কি করব, একটি অর্থ প্রকাশ করব। কিপ লেট আওয়ার মানে দেরিতে ঘুমাতে যাওয়া, তার মানে কি প্রকাশ করলে এই লাইনটি দ্বারা, সো অতএব উই শুড নট আমাদের উচিত নয় কিপ লেট আওয়ার দেরিতে ঘুমাতে যাওয়া। উই শুড গো টু বেড আর্লি আমাদের অবশ্যই তাড়াতাড়ি ঘুমাতে যেতে হবে, অ্যাট নাইট রাতে, অ্যান্ড রাইজ উঠতে হবে, আর্লি সকাল সকাল, ইন দ্য মর্নিং সকালবেলা। আশা করি এই লাইনের অর্থটা তোমরা বুঝতে পেরেছ। তারপরের লাইনটা আমরা একটু পড়ি, পিস অফ মাইন্ড মনের শান্তি, ইজ অ্যানাদার কন্ডিশন ফর গুড হেলথ মানে ভালো স্বাস্থ্যের আরেকটি লক্ষণ হচ্ছে মনের শান্তি। যার মনে শান্তি থাকে তারা কি স্বাস্থ্যবান
থাকে, এটি এখানে বোঝানো হয়েছে। দ্য পিস অফ মাইন্ড ইজ অ্যানাদার কন্ডিশন, মানে কি মনে, এই লাইনটা দ্বারা বোঝানো হয়েছে মনের শান্তি হচ্ছে কি সুস্থ থাকার আরেকটি শর্ত। পিস অফ মাইন্ড ইজ অ্যানাদার কন্ডিশন, অ্যানাদার কন্ডিশন মানে আরেকটি শর্ত কিসের, মনের শান্তির, ফর গুড হেলথ। আশা করি বুঝতে পেরেছ। তারপর সো অতএব উই মাস্ট নট ওয়ারি, আমাদের চিন্তিত হওয়া যাবে না, ওভার স্মল থিং অফ লাইফ, জীবনের ছোট ছোট বিষয়গুলোতে আমাদের চিন্তিত হওয়া যাবে না। সর্বশেষ লাইন দ্বারা এটি বোঝানো হয়েছে। চলো তাহলে কথা না বাড়িয়ে আমরা দেখি আমাদের এমসিকিউ গুলাতে কীরকম কোশ্চেন হয়েছে এবং আমরা কিভাবে এগুলোর আনসারটা করতে পারি। প্রথমত এখানে 1 নম্বরে যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা আমরা একটু পড়ব। চলো পড়ি। হেলথ মিন্স দ্য কন্ডিশন অফ, কিসের কন্ডিশন, হেলথ। আনসার হবে এটা আওয়ার বডি অ্যান্ড মাইন্ড। তারপরে আমরা যদি একটু নিচে যাই তাহলে আমরা নিচে গেলে একটু দেখতে পারবো 2 নম্বর কোশ্চেনটা কিভাবে আমরা আনসার করতে পারি। 2 নম্বর কোশ্চেনটা একটু পড়ো। এখানে দেখতে পাচ্ছ a healthy person is one, একজন হেলদি পারসন হচ্ছে একজন who কি is physically and mentally sound, যে নাকি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ, তাকেই বলা হয় হেলদি পারসন। আনসার হবে এ নাম্বারটা। আশা করি বুঝতে পেরেছ। তারপর এখন আমরা একটু 3 নাম্বারটা একটু দেখব। 3 নাম্বারের মধ্যে বলা আছে উই নিড টু ইট, আমাদের খেতে হবে কি, বি নাম্বারটা হবে আনসার ব্যালেন্স ডায়েট। তাহলে 4 নাম্বারটা একটু পড়ি। দ্য ফ্রেজ টু কিপ লেট আওয়ার, এটা আমরা প্যাসেজের মধ্যে একটু আগে পড়েছিলাম। কিপ লেট আওয়ার মানে হচ্ছে তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া, তার মানে এটার আনসারটা কি হবে 4 নাম্বারটার, এটা হচ্ছে একটি ফ্রেজ, এটার মিন্স মানে হচ্ছে কি গো টু বেড লেট, তার মানে দেরিতে ঘুমাতে যাওয়া কি নয়, উচিত নয়। তাহলে আমরা আমাদের এমসিকিউ যেগুলো আছে সেগুলো থেকে 4 নাম্বারটা আমরা সম্পন্ন করেছি। আমাদের গল্পটা আজকে এখানেই শেষ। তোমাদের সাথে আমি আমাদের যেই প্যাসেজটা আছে ওই প্যাসেজটাকে আমি ট্রান্সলেশন করে করে বুঝিয়েছি এবং এই মাল্টিপল চয়েস মানে এমসিকিউগুলোও তোমাদেরকে আমি বাংলাতে ট্রান্সলেশন করে দেখিয়েছি যে কীভাবে আনসার করবে। তাহলে পরবর্তী লেসন 2 করার আগ পর্যন্ত তোমরা এগুলি ভাষাতে প্র্যাকটিস করবে। আশা করি সে পর্যন্ত আমার সাথে